বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় মান্থা। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আজ সন্ধে নাগাদ ল্যান্ডফলের সম্ভাবনা, যে কোনো সময় ল্যান্ডফল করতে পারে অনুমান করা হচ্ছে। আর এই মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি এবং কলকাতাতে আজ বিকেল থেকে মেঘলা থাকবে আকাশ। আজ থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবার বেশি বৃষ্টিপাত কলকাতায়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। নভেম্বরের 3 তারিখ থেকে ফের বঙ্গে শুষ্ক আবহাওয়া। ইতিমধ্যে মান্থার প্রভাব দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে। কাকিনাড়ায় ল্যান্ডফলের সম্ভাবনা, যে কোনো সময় ল্যান্ডফল করতে পারে মান্থা। মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় মান্থা। মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কলকাতাতে আজ বিকেলের পর থেকেই আকাশ মেঘলা হবে। আজ থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। এর পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার বেশি বৃষ্টিপাত কলকাতাতে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হবে। নভেম্বরের 3 তারিখ থেকে ফের বঙ্গে শুষ্ক আবহাওয়া। উপকূলবর্তী এলাকাগুলোতে লাগাতার মাইকিং করা হচ্ছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশে যেখানে আছড়ে পড়ার সম্ভাবনা কাকিনাড়ায়, সেখানেও কিন্তু ইতিমধ্যে কড়া নজরদারি রাখা হচ্ছে। আর আরো বিস্তারিত জানবো, ওয়েদার আপডেট নেব। আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, অয়ন ঘোষাল, পাশাপাশি রয়েছেন ডায়মন্ড হারবার থেকে প্রতিনিধি নকিবউদ্দিন কাজী। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, ক্রমশ শক্তি বাড়াচ্ছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় মান্থা। এর অভিমুখ ঠিক কোন দিকে এবং কখন ল্যান্ডফলের সম্ভাবনা কি জানতে পারছো আবহাওয়া দপ্তরের তরফে? এখনো পর্যন্ত মান্থার যা রূপ, এখনো পর্যন্ত মান্থার যা শক্তি সঞ্চয়, সমুদ্রের যে তাপমাত্রা এবং বাতাসের বা হাওয়ার যা গতি প্রকৃতি বা অভিমুখ, তাতে নতুন করে আর রিকার্ভ করা বা বাঁক খাওয়ার সম্ভাবনা থাকছে না এই সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় মান্থার। আজকে সন্ধে থেকে মধ্যরাতের মধ্যে যে কোনো সময় মান্থা ল্যান্ডফল করতে চলেছে। ল্যান্ডফলের জায়গা আরও নির্দিষ্ট করে বলতে গেলে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম এবং তার সঙ্গে অবশ্যই বিশাখাপত্তনম থেকে সামান্য দূরে অর্থাৎ কলিঙ্গপত্তনম, এই দুটি উপকূলের মধ্যবর্তী কাকিনাড়া এই এলাকার কোনো একটি সন্নিহিত উপকূলে মান্থার ল্যান্ডফলের পূর্বাভাস। ল্যান্ডফলের সময় তার সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার এবং সেই সময় হাওয়ার গতিবেগ 110 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ সিভিয়ার সাইক্লোন এই মান্থা। এখনও পর্যন্ত মান্থার যা দূরত্ব, তাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে দূরত্ব 315 কিলোমিটার, মাছলিপত্তনম থেকে দূরত্ব 245 কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে দূরত্ব 385 কিলোমিটার এবং আমাদের ওড়িশা উপকূলের যে আমাদের গোপালপুর আছে, সেখান থেকে এর দূরত্ব এখনও পর্যন্ত কম বেশি প্রায় 490 কিলোমিটার। অর্থাৎ সব মিলিয়ে ওড়িশার কাছাকাছি আর আসার সেই অর্থে কোনো সম্ভাবনা মান্থার থাকছে না। এটা হচ্ছে মান্থার ল্যান্ডফলের সর্বশেষ আপডেট। তার পাশাপাশি আমরা এই রাজ্যের যে প্রভাব, যেটা নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী উদ্বিগ্ন, কারণ এটা হচ্ছে ফসল কেটে জমিতে রাখা এবং পরবর্তী সময়ে কিষাণ মান্ডিতে তোলার সময়। অতএব আজকের মধ্যে সমস্ত ফসল যা ইতিমধ্যেই বিভিন্ন জমিতে কৃষকরা কেটে রেখে দিয়েছেন, তা অতি অবশ্যই তুলে ফেলার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ আজকে দুপুরের পর থেকেই রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। প্রথম বৃষ্টিপাত হবে উপকূলের জেলায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তারপর সেই বৃষ্টি ক্রমান্বয়ে আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জেলাতে এই বৃষ্টি ছড়িয়ে পড়ার পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল এবং পরশু উত্তরোত্তর বাড়বে। অতি ভারী বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকছে না, কিন্তু এই গোটা ঘূর্ণিঝড়টা ল্যান্ডফলের পরে আবারও বিহার, ঝাড়খণ্ড হয়ে আসবে উত্তরবঙ্গের দিকে। অতএব উত্তরবঙ্গে 30 তারিখ থেকে উত্তরোত্তর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যা 1 নভেম্বর পর্যন্ত চলতে পারে। অতএব একদিকে দক্ষিণবঙ্গ এবং একদিকে উত্তরবঙ্গ এই মান্থার পরোক্ষ প্রভাবে দফায় দফায় কোথাও ভারী, কোথাও অতি ভারী এবং কোথাও মাঝারি বৃষ্টি পাবে। সব মিলিয়ে আগামী শুক্রবার পর্যন্ত এই মান্থার প্রভাব থাকবে গোটা বঙ্গে। শুক্রবারের পর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং নভেম্বর মাসের 2 বা 3 তারিখের পর আবারও জলীয় বাষ্পের পরিমাণ
পরিমাণ অনেকটা কমে গিয়ে শুষ্ক আবহাওয়া, সকালবেলায় হেমন্তের যে পরশটা গত কয়েকদিন ধরে কার্যত মিসিং, সেই পরশটা আবারও ফেরত পাওয়া যাবে এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদমই সঙ্গে থাকো। আমি একটু উপকূলবর্তী এলাকায় যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবার একটু নজর রাখবো ডায়মন্ড হারবারের দিকে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, এই মুহূর্তে কতটা তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ দেখো সুমি, তোমাকে বলে রাখি যে এই উপকূলবর্তী এলাকায় যে প্রভাব যে পড়বে সেটা অয়নদা বলল। এই প্রভাবে যে মূলত এখানে ক্ষয়ক্ষতির জায়গাটা হচ্ছে বিশেষ করে এই সময় একটা যে ধান চাষ, সেই ধান চাষের যে শেষ মুহূর্ত অর্থাৎ পেকে গেছে সেই ধান কাটা বা সেই ধান তোলার, সেটা একটা ব্যাপক ক্ষতি। সেই কারণে চাষিদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি সবজি চাষ হয় এই সময়, শীতকালীন যে সবজি চাষ, সেই সবজি চাষেরও বলা হয়েছে। তবে কিন্তু একটা বিষয় হচ্ছে এই উপকূলবর্তী এলাকায় যারা নদী মাতৃক এলাকার যেখানে হচ্ছে বাঁধ বরাবর যেখানে ভাঙা বাঁধগুলো, সেগুলো কাজ চলছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সাগর, নামখানা, কাকদ্বীপ এবং সহ উপকূলবর্তী এলাকায় মাইকিং এর প্রচার চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে মৎস্যজীবীদের যাতে গভীর সমুদ্রে গিয়ে কোনো বিপদে না পড়তে হয়, মৎস্যজীবীদের তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই অনেকেই মৎস্যজীবী যারা গেছিল তারাও কুলে ফিরে এসছেন, নামখানা ঘাটে তারা ফিরে এসছেন, ফেজারগঞ্জে ঘাটে ফিরে এসছেন এবং লাগাতার মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করছে। তবে তোমায় একটা বলে রাখি যে এই যে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে ধান চাষের। কারণ শেষ মুহূর্তে কিন্তু এই ধান চাষকে ধান যা ফলন হয়েছে সেই ফলনে কিন্তু নষ্টের মুখে পড়তে পারে চাষিদের। সেই কারণে কিন্তু দুশ্চিন্তায়, কারণ এই সময়টা এই ধান কেটে তোলার সেই সময়টা কিন্তু এখন নয়। ফলে কিন্তু মাঠের ধান মাঠে অনেকটাই ঝোড়ো হাওয়াতে শুয়ে পড়তে পারে এবং সেই ধান নষ্ট হয়ে যেতে পারে। সেই দিকে যেমন চাষিরা চিন্তিত, অন্যদিকে কিন্তু এই ঝোড়ো হাওয়ার ফলে যেসব মাটির বাড়ি থাকে সেই মাটির বাড়ি ক্ষয়ক্ষতি হতে পারে। সেই কারণে সেই মাটির বাড়ি যারা বসবাস করে তাদেরকে প্রশাসনের মাধ্যমে এগুলোকে জানানো হয়েছে। এলাকায় যারা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, তাদেরকে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত সেভাবে কিছু প্রভাব পড়েনি। তবে সময় সাপেক্ষ যেভাবে মন্থনের যে ল্যান্ডফল করার পরে যার যে আশ্রয় পড়তে পারে, সেই যে জায়গা প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে, সেটা কিন্তু এখন থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং সতর্ক নেওয়া হয়েছে। পাশাপাশি তোমায় বলে রাখি যে পূর্বের যে অভিজ্ঞতা, প্রশাসনের যে পূর্বের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক আগে থেকেই কিন্তু তারা তৎপর হয়েছে। বিশেষ করে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় গঙ্গাসাগর, নামখানা, মৌসুনী, কাকদ্বীপ, বকখালি সমস্ত জায়গা। পাশাপাশি এই যে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি, সেই পর্যটক কেন্দ্র আছে গঙ্গাসাগরের একটা কপিলমণি মন্দির, বকখালি একটু বেড়ানোর জায়গা, ছুটির যে মৌসুমের যে জায়গা এবং মৌসুনী, এইসব যে জায়গাগুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে বারবার মাইকিং এর মাধ্যমে। একেবারে ধন্যবাদ নকিব, আপাতত তোমাকে অয়ন, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।